সরকার এটা এই একটা কথা বলা আছে, এক দানা সেখানে আমাদের আমি গোটালটাকে আমার ঢুকে গোবর কখনোই যতই শুকান আয়দা শুকিয়ে যাবে ঘরে সব তারা বলুন আমি দোকানে যেতে দেবো না, পারবে 20%, এটা আমি বলে দিলাম। হোয়াটসঅ্যাপ আছে আপনার? ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে? হেমতাবাদ ব্লকের কাকর সিং গ্রামে যে আজকের প্রোগ্রামটা হলো, এটা মেনলি হচ্ছে এখানকার ধরুন এই শক্তিবোধ মন্ডলবাবু উনি অনেকদিন আমার সাথে ফোনে যোগাযোগ করছিলেন। যোগাযোগের ফলে ওনার এখানে এই জায়গায় একটা বাকি কৃষকদের নিয়ে একটা সচেতনতা করার দরকার ছিল। সেই জন্য মেনলি আমি প্রাকৃতিক কৃষির উপরই জোর দিয়েছি, যেটা প্রাকৃতিক কৃষি কিভাবে করা যায়। এবং সেই ক্ষেত্রে আজকে যদিও প্র্যাকটিক্যাল হয়নি, থিওরিটিক্যাল আলোচনাগুলো হলো, বিশেষ করে রোগ পোকা দমন ছাড়া, বিশেষ করে তার সাথে হচ্ছে কি করে মানে ফার্টিলাইজারের কি করে যেত, যেমন ঘন জীবামৃত বা তরল জীবামৃত কিভাবে তৈরি করা যায়, কিভাবে তার প্রয়োগ আছে, এবং বেসিক কিছু কৃষকরা কোথায় কোথায় ভুলগুলো করছেন, সেই ভুলের ছোট ছোট ভুলগুলো ধরিয়ে দেওয়ার আমি চেষ্টা করছি মেনলি। বিশেষ করে যে বিনা সারে বা বিনা কৃষি বিষে যে চাষবাস সম্ভব এবং সেখানে যে লাভ পাওয়া সম্ভব, যেখানে কৃষককে তার ফসল লাগাবার জন্য বা উৎপাদনের জন্য কোনো ফার্টিলাইজার বা পেস্টিসাইডের দোকানে যা না যেই সে তার ঘর থেকে শুধুমাত্র ঘরে যদি একটা গরু থাকে সেখান থেকে সে তার প্রায় 1 হেক্টর অর্থাৎ 7.5 বিঘে জমির খাবার এবং তার ওষুধ সমর্থ তৈরি করে নিতে পারবে।